শুনতে পাইনি। না বলেছিলাম যে মানে আজকে যে ডিসকাশনটা করবো এটা পুরো সিলেবাসটা আমি একটু ডিসকাস করে দেবো এ টু জেড, সো দ্যাট যারা ভাইবা দিচ্ছে তাদের কিছুটা বেনিফিট হবে সেখানে, সেটাই বলবো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা আমি শুরু করছি। দেখো আমরা প্রথম হচ্ছে যে আমরা ফাইনাল টার্মের সিলেবাসটা একটু রিভিউ করছি। যে কি কি থাকবে, আমরা আসলে আমরা কি কি পড়িয়েছি। আমরা যদি বলি নাম্বার 1 এখানে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। ঠিক আছে, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি আমরা করেছি। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি ঠিক আছে, সেটা করেছি আমরা করেছি। যদিও এটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশন, মানে ডিফারেন্সিয়েশনের আগের একটু অংশ যে কন্ডিশনসগুলো। তারপর আমরা করেছি ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিয়েশনে আমরা মোটামুটি সেখানে কিভাবে গ্রেডিয়েন্ট ফাইন্ড করতে হয়, কিভাবে হায়ার ডেরিভেটিভ করতে হয়, টার্নিং পয়েন্ট কি, সেগুলো আমরা দেখিয়েছি। তারপর আমরা করেছি ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশন করেছি। এগুলো তো জানোই, ইন্টিগ্রেশন আমরা আপ টু এরিয়া আন্ডার দ্য গ্রাফ পর্যন্ত করেছি। বেসিক্যালি এই তিনটা হচ্ছে ব্রড টপিক। হ্যাঁ, তো এখন যদি তোমার এর মধ্যে কোনো কোশ্চেন থাকে যে ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশনতে আমরা যে ফর্মুলা করেছি কি করেছি, আমরা এখন যদি বলো ডিফারেন্সিয়েশন থেকে আমরা করেছি টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন, আমরা করেছি, অনেকগুলো টেকনিক শিখেছি। আমরা ডিসকাস করেছি হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, differentiation of trigonometric function আমরা করেছি। differentiation of exponential and log function, তাই না, log function করেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্সিয়েশনে ছিল। আমরা তারপর করেছি তোমার অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, আমরা দেখেছি অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন আমরা দেখেছি। ঠিক আছে, কখন ম্যাক্সিমাম মিনিমাম হয়, কোথায় টার্নিং পয়েন্ট আছে না আছে। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন থেকে আমরা কি করেছি, ইন্টিগ্রেশন থেকে আমরা করেছিলাম টেকনিক্স অফ ইন্টিগ্রেশন, টেকনিক্স অফ ইন্টিগ্রেশন। তারপর আমরা করেছি ইন্টিগ্রেশন বাই ইউজিং সাবস্টিটিউশন, integration by using substitution. Number 3, integration by parts. And number 4 ছিল আমাদের area under the curve, area under the curve। ঠিক আছে, মোটামুটি এই ছিল আমাদের ফাইনালের সিলেবাসটা। ঠিক আছে, স্যার আপনি ক্লাসে যা করিয়েছেন এবং সেসব শেষ করার পরেও যদি টাইম থাকে তাহলে ওই যে কোর্স আউটলাইনে বইয়ের গুলো করাই তো মোর দেন এনাফ, তাই না স্যার? কথা বুঝি না স্যার, আপনি তো ক্লাসে আমাদেরকে অনেক প্রবলেম সলভ করিয়েছেন, সেগুলো একবার রিভিশন করার পরে আপনার কোর্স আউটলাইনে যে বইয়ের এক্সারসাইজ গুলো দেওয়া আছে সেগুলো কয়েকটা করলেই তো মোর দেন এনাফ। হ্যাঁ, মোটামুটি যেগুলো করেছি সেগুলো করলে হবে। ঠিক আছে, জি স্যার।
ম্যাথস তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবই করা যায়। জি স্যার। স্যার 4 নম্বর পয়েন্টে স্যার কি লিখছেন ওটা? হ্যাঁ, কথা বুঝি না। আন্ডার দ্য গ্রাফ, ও এরিয়া আন্ডার দ্য গ্রাফ, সরি এরিয়া আন্ডার দ্য কার্ভ, গ্রাফ না। আচ্ছা এটা, আচ্ছা আমি লিখে দিচ্ছি আবার। এরিয়া আন্ডার দ্য কার্ভ, কপি হয়েছে সবার? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা কয়েকটা এরিয়া আন্ডার দ্য কার্ভে আরো কয়েকটা প্রবলেম করি। হ্যাঁ, তারপর ওরা নাস্তা খেয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। স্কুলে যাওয়ার আগে বাবা মা আমাদের আচ্ছা আমি দিচ্ছি, তোমরা একটু সলভ করার চেষ্টা করো, বেশি না, কয়েকটা অঙ্ক করবো আজকে। তারপর আমি পুরো কোর্সটা আমি একটু রিভিউ করে দেবো। হ্যাঁ, আমি শুধুমাত্র গ্রাফগুলো ড্র করব, তোমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করবো। বুঝতে পারছো, এটা হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত, এবং এখানে x ইকুয়ালস টু -1 তে x ইকুয়ালস টু 2, আপার কার্ভ দেওয়া আছে, লোয়ার কার্ভও দেওয়া আছে। হ্যাঁ, স্যার 1 নাম্বার প্রশ্ন হুবহু আপনি আগের ক্লাসেও দিয়েছিলেন। হ্যাঁ 1 নাম্বার প্রশ্নটা আপনি হুবহু আগের ক্লাসেও দিয়েছিলেন এবং তাই ভ্যালু না? সেম ইকুয়েশন সেম। জি স্যার। আচ্ছা, তাহলে দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে y ইকুয়ালস টু -x, এটা হচ্ছে একটা এরিয়া। স্যার বল। স্যার 1 নাম্বারটার মধ্যে যে ওই যে 1 নাম্বারটার কথা যদি বলি, তো ওখান থেকে শুধু মানে সমকোণী ত্রিভুজের যে অংশটুকু এরিয়াটুকু বাদ দিলে তো মানে এরিয়াটা পাই যেতেছে আমরা। তো এটা কি শুধু আমরা সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে করলে? কোথায়? ওই স্যার ওই যে নাম্বার 1টা? হ্যাঁ নাম্বার 1 এর সরল রেখার 1টা নিচে তো যে ক্রস দিয়েছি, আর 1টা শুধু আচ্ছা। স্ট্রেট ফরওয়ার্ড করলেই হচ্ছে। 1টা স্ট্রেট ফরওয়ার্ড করলে হচ্ছে, কারণ এখানে ছিল তোমার বাউন্ডেড বাই, এখানে বলা আছে এরিয়া বাউন্ডেড বাই
y equals to x line আর হচ্ছে y equals to x square plus 1, হ্যাঁ, আর লিমিটটা দেয়া ছিল -1 থেকে +2 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা না স্যার ওটা বলতেছি না, বলতেছি যে হবে আমার ইন্টিগ্রেশন অফ আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ, ঠিক আছে। জি স্যার। এটা কি ইন্টিগ্রেটে যা হবে সেটা, আচ্ছা আমি ওটা বলতেছিলাম যে স্যার আপার কার্ভের ইন্টিগ্রেশনটা বের করার পর তারপর স্যার যে লোয়ার যে কার্ভ যতটুকু অংশ এরিয়া বাদ যাবে ওই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি, তো ওই সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে ডিরেক্ট মাইনাস করলে হবে না, নাকি আমাদের ইন্টিগ্রেশন করে মাইনাস করতে হবে? না না, এখানে যেটা হচ্ছে কি, এখানে তুমি এটা সহজ হবে, কমপ্লিকেটেড বা একটু ভুল হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। ওকে স্যার, এই জন্য স্যার ধন্যবাদ। ঠিক আছে। তোমরা করো নাম্বার 2 3টা করো, আমি আরেকটা দিচ্ছি। আমি কোথাও নাম্বার 2 তেও কিন্তু লিমিট মেনশন করিনি, এখানে তোমাকে লিমিটগুলো ক্রিয়েট করতে হবে, বুঝতে হবে। 3 নম্বর কোশ্চেনে কি স্যার তিনটা ফাংশন দাও? হ্যাঁ, একটা y equals to 2 line, y equals to x line, so bounded by তিনটা কার্ভ যেখানে বাউন্ডেড। স্যার নাম্বার 2 এ কি স্যার শুধুমাত্র 2 এর উপরে রুট নাকি হোল রুট? এটা সবটার উপরে। ওকে স্যার। তো এই তিনটা প্রবলেম করো, মোটামুটি আমাদের সমস্যা হবে না আশা করছি। নাম্বার 2 কি হয়েছে তোমাদের? জি স্যার। কিভাবে করেছো বলো, হোয়াট ইজ দ্য আনসার? আমাদের এটা লিমিট কি হবে, আনসারটা কি হবে, হাউ ক্যান ইউ সলভ দিস ওয়ান? স্যার y এর অ্যাকর্ডিং এ স্যার করছি, তাহলে লিমিট আপার লিমিট 2 আসছে আর লোয়ার লিমিট 0। এটা আমরা করব কিভাবে? দেখো এখানে যে এরিয়াটা আছে, দুটো ইকুয়েশন সলভ করলে স্যার একটা x স্যার y1 আর y2 একসাথে হচ্ছে আমরা সলভ করে তারপর পয়েন্টটা পাবো। এটা কত আসছে y এর ইন্টারসেক্টিং পয়েন্ট? পয়েন্টটা y ইন্টারসেক্টিং পয়েন্ট কত আসছে এখানে? -2 স্যার 1 আর -2 মানে -2 1, রাইট? -2 2 আসছে। হ্যাঁ স্যার -2 -2 2 1 স্যার, -2 1 হওয়ার কথা না, -2 2 হওয়ার কথা, -2 2 হওয়ার কথা, দ্যাট ইজ রাইট, -2 2, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমরা করব কিভাবে? এখন দেখো এটা এই পয়েন্টটা কত বলতে পারো? এই পয়েন্টটা হোয়াট ইজ দিস পয়েন্ট? এই পয়েন্টটা কত? স্যার 2 0। হ্যাঁ স্যার এটা তো স্যার 1 আসছে। স্যার 2 0। স্যার 2 0 স্যার। হ্যাঁ, এই পয়েন্টটা 2 0 হবে, অলরাইট। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু অনেক ভুল করতেছো তোমরা। এটা হচ্ছে -2। তাহলে আমরা নাম্বার 2 এর কথা বলছি, আমরা নাম্বার 2টা কিভাবে সলভ করব?
নাম্বার 2টা হবে এরিয়াটা হবে আমরা ইন্টিগ্রেট করব -2 থেকে +2 √2 - x কে। আচ্ছা আমি এটা অন্য জায়গায় দেখাচ্ছি। দেখো আমরা -2 থেকে +2 পর্যন্ত ইন্টিগ্রেট করব, তাকে আমাদের ফাংশনটা ছিল y = 2 - x, y = হচ্ছে 2 - x dx। বাট প্রবলেম হলো যখন আমরা এটা ইন্টিগ্রেট করব তখন কিন্তু আমাদের এই পার্টটা সাথে চলে আসবে। এম আই রাইট? জি স্যার। জি স্যার। আমার -2 থেকে এই কার্ভের আন্ডারে করে এতটুকু চলে আসবে, কিন্তু আমার তো এই যে অংশটা আমরা বেশি ইনক্লুড করছি এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? জি স্যার, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি তাই হয় তাহলে এই এরিয়াটাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে হাফ ইনটু বেস হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে হাইট। কেন? কারণ এটাও 2 মাইনাস হতে পারে, কিন্তু আমরা লেংথ 2 হাইটটাও 2 হাফ ইনটু বেস ইনটু হাইট। সো এখন আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা হচ্ছে 2 - x টু দি পাওয়ার হচ্ছে হাফ -2 থেকে +2 আর dx, আর এটা হয়ে যাচ্ছে তোমার 2। এখন আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি যাচ্ছে 2 - x তার পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইড বাই 3/2 ইনটু হবে -1। কেন? ওই x এর আগে মাইনাস আছে। এখন লিমিট হচ্ছে -2 থেকে +2 -2। তাহলে এখান থেকে কি যাচ্ছে আমাদের এটা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি, তাহলে সেটা হবে -2/3 বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকলো 2 - x তার পাওয়ার হচ্ছে 3/2, লিমিট হচ্ছে -2 থেকে 2, আর এখানে -2 আছে। সো देयरफॉर -2/3 যদি 2 বসাই 0 হয়ে যাচ্ছে, 2 বসালে 0, -2 বসালে হচ্ছে এটা কত? দেখো -2 বসালে হচ্ছে 8। কেন? কারণ 2 বসালে -2 বসালে 4, 4 এর পাওয়ার 3/2, 4 এর পাওয়ার 3/2, তো আলটিমেটলি এটা হবে 8 মাইনাস হচ্ছে 2, তো মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 16/3 - 2 which is 10/3। আসছে আনসারটা দেখো তো। ইয়েস এটাই আসছে। তো দেখো অনেকে অনেক রকম করছো, কিন্তু স্যার এটা কি স্যার ওই আপার কার্ভ আর লোয়ার কার্ভ ওটা দিয়ে স্যার হবে না? কেন হবে বলো? লোয়ার কার্ভ কি আপার কার্ভ কি? স্যার মানে স্যার y এর রেসপেক্টে যদি স্যার ইন্টিগ্রেশনটা করি স্যার মানে স্যার y এর রেসপেক্টে হ্যাঁ, y এর রেসপেক্টে যদি করো, ঠিক আছে? হ্যাঁ, y এর অ্যাকাউন্ট কিন্তু আবার y লিমিটে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে স্যার y এর লিমিট হবে স্যার আপার লিমিট হবে স্যার আর লোয়ার লিমিট স্যার 0 হবে না? তখন ওর কি হচ্ছে 0 থেকে 2 হচ্ছে, 0 থেকে 2 হবে, ঠিক আছে? বাট আনসার কিন্তু সেমই আসতে হবে, আনসার সেম আসবে, রাইট? জি স্যার আনসার। আচ্ছা, তখন পরে আসে, তারপরটা এসে আমরা দেখে নিই। তো এটা হলো নাম্বার 3টা। আমাদের কি আছে দেখো তো, এই নাম্বার 3টা এখানে আমরা এই জায়গাটাকে দুই ভাগে ভাগ করতে পারি। দেখো যে এখানে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে দেখো এই একটা বার, ঠিক আছে? এখন কিন্তু আমরা দুইটা পার্টে পার্ট করলে বোঝা যাচ্ছে যে ক্যালকুলেশনটা কম্পারেটিভলি সহজ হয়ে যাচ্ছে এখান থেকে। ধরো এটা একটা পার্ট, ব্ল্যাক ওয়ান আর একটা পার্ট, কিন্তু আমাদের যেটা করতে হবে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কত, এটা না হয় 0 বুঝলাম, এটা 0 0, এই পয়েন্ট এখানে y2 দেয়া আছে, কিন্তু হোয়াট অ্যাবাউট দিস পার্ট? তো এটা আমাদের সাইমালটেনিয়াস সলভ করতে হবে কিভাবে? y = x আবার y = 1/x। তাহলে x = 1/x থেকে 1 আসে। 1 আসে। তাহলে x = আমরা 1 পাতি সলভ করে না, তো সো
x equals to 1 হলে y কত? y also y also 1, right? 1 তার মানে হচ্ছে আমাকে এটা 1। এখন আমাদের গ্রাফ হচ্ছে দুইটা, একটা হচ্ছে y equals to x, আমি কি লিখতে পারি এখন যে এই এরিয়াটা ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 by y dy প্লাস সেটা হচ্ছে সরি এটা হবে y dy প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 1 by y dy। কেন দেখো আমরা প্রথমে যে ব্ল্যাক পার্টটা আমরা ফাইন্ড করলাম, এই যে এটা আমরা কোন কার্ভের আন্ডারে আছে, আমরা y অ্যাক্সিস বরাবর নিচ্ছি, আমাদের এই y অ্যাক্সিস বরাবর নিচ্ছি। এটা আমাদের y অ্যাক্সিস যখন বরাবর ইন্টিগ্রেট করলে তখন কি হবে, y অ্যাক্সিস বরাবর ইন্টিগ্রেট করলে y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ x dy, তাই না? আমরা x dy কিন্তু আর along x axis করলে y dx। আমি আবার একটু ডিটেইলস ডিসকাস করছি নেক্সট স্লাইডে গিয়ে। মনে হচ্ছে যে আমরা যখন এরিয়া ফাইন্ড করি যদি আন্ডার along x axis বা তখন আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, আর যখন y axis হয় তখন কিন্তু আমরা করি x dy। তো আমাদের এখানে ছিল y equals to 1 by x, তার মানে এখান থেকে x equals to হবে 1 by y, মানে x কে সাবজেক্ট করে নিতে হবে। সেই কারণে কিন্তু আমরা এখানে বসিয়েছি along y axis আর along x axis, এই জিনিসটা ধরতে একটু কষ্ট হয়, একটু যদি ক্লিয়ার করতেন। না এই তো আমার লিমিটটা along x axis না এখানে। জি স্যার। স্যার উপর লিমিটটা স্যার y equals to 2 হলো কিভাবে স্যার? ওটা দিয়েছিল y equals to 2, এটা দেয়া ছিল তো ইনিশিয়ালি গ্রাফে দিয়েছিল এটা 2, রাইট? এটা ছিল 1 আর এটা ইনিশিয়ালি দিয়েছিল 2 পর্যন্ত, ঠিক আছে? আর এরিয়াটা কে যে কোশ্চেন করেছিল যে বুঝবো কি করে, আসলে এটা একটা এক্সপেরিয়েন্স এবং এটা প্র্যাকটিস। এটা মানে আমি যদি বলি কোনটা বড় কোনটা ছোট বুঝবো কি করে, মানে এটা একটা রিয়েলাইজেশন যে আমার কি কখনো কখনো হয় কি এটা x axis এ কনভার্ট করে করা যায়। যেমন এই প্রবলেমটা সাম অফ ইউ হ্যাভ সলভ কনভার্টিং y axis, আবার আমি দেখালাম along x axis, মানে আমি কি y axis বরাবর লিমিট নিয়ে করব নাকি x axis বরাবর লিমিট নিয়ে করব, এটাই আমি বোঝাতে চাচ্ছি এখানে। 2 নাম্বারটা স্যার y অ্যাক্সিস বরাবর লিমিট নিয়ে করলে একটা নেগেটিভ পার্ট আসবে না, কারণ যে ওই নিচের জায়গাটুকু না নেগেটিভ আসবে না। ও আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেট করলে কি আসছে দেখো, এটা হচ্ছে y স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে 1, আর মনে আছে ইন্টিগ্রেশন অফ 1 বাই y কি হবে ln y, লিমিট হচ্ছে 1 থেকে 2। এখন সলভ করলে কি দাঁড়াচ্ছে, সলভ করলে প্রথম পার্টটা হাফ আসবে আর দ্বিতীয় পার্টটা আসবে ln 2। দেখো আমি একবার আনসারটা বসালাম, তোমরা দেখো চেক করে এটা আসছে কিনা, ঠিক আছে? জি স্যার, এটাই আসে। স্যার ln 2 মাইনাস ln 1 হবে না ওইখানে দ্বিতীয় পার্ট? ln 1 কত, ln 1 এর ভ্যালু কত? স্যার জি স্যার, ln 1 এর ভ্যালু তো 0, ঠিকই আছে। স্যার আমরা যদি এভাবে অ্যানসার না দিয়ে আমরা ডাইরেক্টলি ফ্র্যাকশন ভ্যালুটা লিখে দিই তাহলে হবে না? ফ্র্যাকশন ভ্যালু বলতে যেমন স্যার 0 পয়েন্ট সামথিং বা এরকম যেটা আসছে না, এটা ফ্র্যাকশন। আমি আবারও বলছি তোমরা সবসময় এক্সাক্ট আনসারটা দেওয়ার চেষ্টা করবে, কারণ হচ্ছে কখনো কখনো তোমরা পুরোটাকে ক্যালকুলেটর ইউজ করো, তো ক্যালকুলেটর ইউজ করলে এখানে যে এটা ফাইন্ড করার যে টেকনিকটা, যদি এই মুহূর্তে কেউ ডেসিমালে আনসার দেয় আমি মার্ক কাটবো। কেন কাটবো, আমি এখানে এক্সপেক্ট করছি তুমি কম্পিটিশনটা জানো, ঠিক আছে? যেখানে কম্পিটিশনটা জানো, তো সবসময় যেটা করবো আমি বলছি যখন ধরো জিনিসটা এরকম যে আমি ইজিলি বসিয়ে ভ্যালুটা ফাইন্ড করতে পারছি, যেমন ln y তার লিমিট হচ্ছে 1 থেকে 2, তুমি ডেসিমাল ইউজ করো, এটা এক্সপেক্টেড না। কিন্তু অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন আসছে, ঠিক আছে, যেখানে আসলে উইদাউট ক্যালকুলেটর করাটা এবং ঝামেলা,
ক্যালকুলেট দিয়ে করাটাই মানে আমার জন্য সুবিধা, তোমার জন্য সুবিধা, ঠিক আছে? তবে পরীক্ষায় সাধারণত যেটা হয় মোটামুটি ভ্যালুগুলো ইজিলি ক্যালকুলেট করা যায়, উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেট করা যায় এমন কিছু থাকে। হ্যাঁ, আচ্ছা নেক্সট যেটা ছিল নাম্বার 4টা দেখো। নাম্বার 4টা আমরা দুইটা ভাবে করতে পারি, সেখানে আমি দিয়েছি নাম্বার 4টা। নাম্বার 4টা এখানে কি ছিল আমাদের গ্রাফটা? আমাদের গ্রাফটা ছিল y = √x। এটা যে কোনো কিছু হতে পারতো, বাট প্রসেসটা খেয়াল করো, y = √x আছে। এখানে স্যার হ্যাঁ বলো। 2 নাম্বার যেটা করালেন ওখানে তখন আমার এই যে কারেন্টে ডিস্টার্ব করছিল স্যার, ওটা আবার একটু দেখাবেন। 3 নাম্বারটা হ্যাঁ 2 নাম্বারটা দেখো। হ্যাঁ দেখো চেক করো, দেখতে পাচ্ছ? জি স্যার, ওটাতে ম্যাথে এই যে মাইনাস দিলেন স্যার, ওটা কেন স্যার? কোথায় মাইনাস দিলে? আচ্ছা 2 নাম্বারটা যে হ্যাঁ মানে এটা যে সলভ করছিলেন না স্যার? হ্যাঁ সলভ করছি আমরা, সাইমালটেনিয়াস সলভ করছি। তো ওটাতে ওই যে লাস্টে দিয়ে মাইনাসটা কেন দিলেন? -1/2 ইনটু 2 নেক্সট পেজে যদি আমরা ও আচ্ছা আচ্ছা, এটা আমরা সাবট্রাক্ট করেছি এই কারণে যে আমাদের এই এরিয়াটা অ্যাক্সেস ক্যালকুলেট হচ্ছে, এই পার্টটুকু অ্যাক্সেস ক্যালকুলেশন হচ্ছে, ঠিক আছে? যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ব্লু কালারে, সেটা অ্যাক্সেস ক্যালকুলেট হয়ে যাচ্ছে। আমরা যখন লিমিট নিচ্ছি, যখন আমরা লিমিট নিই -2 থেকে +2, দেখো এই যে -2 থেকে +2, তাহলে আমার এই জায়গাটা চলে আসতেছে, রাইট? এই জায়গাটা চলে আসতেছে, কিন্তু উই আর নট সাপোজ টু কনসিডার দিস পার্ট। দ্যাট ইজ ওয়াই আমরা কি করলাম, আমরা এটাকে ওই রেক্ট্যাঙ্গেলটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়াটা বাদ দিলাম, ঠিক আছে? স্যার আমরা তো ইয়াটা মাইনাস করেছি না, ওই যে সেকেন্ড লাইনটা যেটা মানে যে জায়গাটা তুমি নীল দাগ বুঝতে পারছি না আমরা এখন তুমি কিভাবে করছো আমি বুঝতে পারছি না। আমি তো ধরো লিমিটটা নিচ্ছি অ্যালং এক্স অ্যাক্সিস, রাইট? জি স্যার। হ্যাঁ তাহলে এখানে নিচে কার্ভ নিচে যতটুকু নীল জায়গা আছে অতটুকু তো ওটা মাইনাস দিলে চলে যাবে না স্যার? y - x এই যে x - x টা মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে ওটা যদি ইন্টিগ্রেশন করে আর কি মাইনাস করি আর কি একই আসে ভাই একই? হ্যাঁ তুমি ইন্টিগ্রেট করো, সমস্যা নাই, ইন্টিগ্রেট করে করতে পারো, আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ সেটা করতে পারো অ্যালং y অ্যাক্সিস। হ্যাঁ আপার কার্ভ মাইনাস যদি লোয়ার কার্ভ করো সেটাও হবে, সমস্যা নাই, বাট তখন কিন্তু লিমিটটা নিতে হবে y অ্যাক্সিস এর লিমিট, ঠিক আছে? মানে হচ্ছে -2 থেকে 0 আর কি, তাই না স্যার? হ্যাঁ তখন 0 থেকে আমার লিমিটটা নিতে হবে, 0 থেকে 2, 0 থেকে 2 পর্যন্ত আসবে এখানে। আমি সহজভাবে দেখালাম যে আমার অ্যালং এক্স অ্যাক্সিস আছে, আমার এই ফাংশনের আন্ডারে যে পার্টটুকু আছে সেটাকে বাদ দিয়ে দিলাম আমরা, কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বাদ দিয়ে দিলাম। এখন আসলে দেখি এখানে এক্স এর একটা ভ্যালু দেওয়া ছিল, দেখো কত দেওয়া ছিল, সেটা হচ্ছে y = 2 দেওয়া ছিল। সো y = 2 দেওয়া আছে, আমাদেরকে বলা হয়েছে এই এরিয়াটা ফাইন্ড করার জন্য। আমরা দুইভাবে করতে পারি, দেখো আমি সেখানে কোন প্রশ্নটা চুজ করেছি যে দুইটা পসিবিলিটি সলভ করতে পারি। একটা হচ্ছে দেখো আমরা যদি মনে করি যে না এটাকে স্ট্রেট ফরওয়ার্ড করবো অ্যালং y অ্যাক্সিস, তাহলে আমার ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ x dy, লিমিট আমাকে যা বসাতে হয় সেটা বসাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে লিমিট হচ্ছে 0 থেকে 2, কারণ বলাই আছে দেখো এই অংশটা 0 থেকে 2 আছে, আর আমার দরকার x, কিন্তু এখান থেকে আমি পাবো x ইকুয়ালস টু হচ্ছে y², স্কোয়ারিং বোথ সাইড, সো আলটিমেটলি এটা হবে y² dy। তাহলে আমরা ইন্টিগ্রেট করলে হবে y³ / 3 লিমিট 0 থেকে 2, তাহলে এটা হচ্ছে 8/3 - 0, দ্যাট মিন্স 8/3। অর আমরা আরেক কাজ করতে পারি, কাজটা হচ্ছে আমরা এটা এভাবে কনসিডার করি যে এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল, এই পুরোটা একটা রেক্ট্যাঙ্গেল, এই পুরোটা থেকে যদি আমরা এই ইয়েলো পার্টটা বাদে, এই ইয়েলো পার্টটা বাদে পুরো রেক্ট্যাঙ্গেল থেকে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা দেখো আমরা এরিয়া ইকুয়ালস হচ্ছে
তাহলে এখানে রেক্টেঙ্গেলটা আমরা কি পাবো, একটু খেয়াল করুন। এই রেক্টেঙ্গেলের এরিয়াটা কত, y ইকুয়ালস টু 2 যদি হয় তাহলে x ইকুয়ালস টু 4, মানে এটা হচ্ছে 4, তাহলে এটা হবে 2 ইনটু 4 লেংথ ইনটু ব্রেডথ, মানে পুরো রেক্টেঙ্গেলের এরিয়া। আমরা সেখান থেকে বাদ দিচ্ছি কোনটা, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, মানে এই ইয়েলো পার্টটুকু বাদ দিচ্ছি, কারণ আমাদের হচ্ছে ব্ল্যাক পার্টটুকুর এরিয়া ফাইন্ড করতে হবে। তো এটার লিমিট হচ্ছে 0 থেকে 4 dx। ওকে, সো আলটিমেটলি এটা হচ্ছে 8 মাইনাস, এটা হবে ইন্টিগ্রেশন অফ x এর পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 0 থেকে 4, তাহলে 8 মাইনাস, আমরা এটাকে 2/3 দিয়ে সামনে নিয়ে আসি, 4 এর পাওয়ার 3/2 মাইনাস 0, তো 8/3 মাইনাস এটা আসবে এখান থেকে 2h y equals to 3/2 এটা তোমার হবে তাহলে 16, হ্যাঁ স্যার এইটা 60 √64 না, এখানে যেটা হবে তোমার, ঠিক আছে, এটা হচ্ছে 8 মাইনাস হচ্ছে 8/3, ঠিক আছে, আমি একবার করে ফেললাম, কারণ হচ্ছে 4 এর পাওয়ার 3/2 তো স্কয়ার রুট করলে 2, কিউব করলে 3, 8/3, তাহলে এটা হচ্ছে 24 মাইনাস, না এটা 16 হবে, সরি 2 আছে তো এখানে, 2 আছে আবার 16 হবে, তো 24 মাইনাস 16 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু 8/3, ঠিক আছে। এখন দেখো বোথ দ্য আনসারস আর সেম। তো কাজে ওরিয়েন্টেশনটা অনেক সময় একই প্রবলেম দুইভাবে করা যায়, আবার কিছু আছে যে অন্যভাবে করতে হলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, সো ইউ শুড অ্যাভয়েড দিস ওয়ান। তো কাজেই মনে রাখবো সবসময় পরীক্ষা যদি কখনো বলা হয়, আবার কখনো কিন্তু গাইডলাইন দিয়ে থাকে যে ইন্টিগ্রেট করতে বলা হয়েছে অ্যালং এক্স অ্যাক্সিস, আবার বলা হয়েছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, তার মানে তোমাকে তখন দুইটা প্রসেসই দেখাতে হবে। যদি এরকম কোনো স্টেটমেন্ট থাকে যে কনসিডারিং লিমিট অ্যালং এক্স অ্যাক্সিস, কনসিডারিং লিমিট অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওকে। কপি করো, কোশ্চেন থাকলে করতে পারো। আমার মোটামুটি মনে হয় এখন তোমাদের কোশ্চেন না থাকলে আমি পুরো ক্যালকুলাস তোমরা যা শিখলে আমি খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করে দিচ্ছি। যে আসলে আমরা অনেক সময় কোর্স করি কিন্তু এন্টায়ার কোর্সের মধ্যে আসলে কি কি পড়েছি সেটা অনেক সময় আমরা বলতে পারি না, ঠিক আছে। আমার কাছে মনে হলো এই অল্প সময়ের পুরো রিভিউটা, বিশেষ করে সিলেবাসটা আমরা কি করেছি, সেখানে কি কি ছিল না ছিল, সেটা একটা আলোচনা হলে মনে থাকে সবসময়। কপি করা হয়েছে তোমাদের? জি স্যার। স্যার হ্যাঁ বলো। একটা দুটো কার্ভ যদি এরকম ভাবে থাকে যে চারটা কোঅর্ডিনেটই বা তিনটা কোঅর্ডিনেটই আছে, হ্যালো তো হ্যালো স্যার, হ্যাঁ কথা বলা যাচ্ছে, আবার বলো। বললাম যে স্যার দুইটা কার্ভ যদি এরকম ভাবে থাকে যে চারটা কোঅর্ডিনেট বা তিনটা কোঅর্ডিনেট নিয়ে আসে, তখন আমরা কোন অ্যাক্সিস বরাবর করব? না, যখন দুইটা কার্ভ বা একাধিকজন কার্ভ থাকে, হ্যাঁ জি স্যার, তখন কোনটা যেটা কনভিনিয়েন্ট তুমি সেটাই নেবা। হ্যাঁ যেরকম স্যার একটা যদি বলি x² - 2 আর 2 - x², তো এটা তো চারটা কোঅর্ডিনেট মিলেই থাকে, x² - 2 আর 2 - x², x² - 2, স্যার এটা কি 2 - x²। ও আচ্ছা, বুঝতে পারছি, y ইকুয়ালস টু এটা, y ইকুয়ালস টু এটা নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে যেটা হবে আমার দেখেছি এখানে আমার এটা এরকম, ঠিক আছে, যে আমি y ইকুয়ালস টু x² - 2 কথা বলি, যে x যখন √2, y তখন 0 হয়ে যাচ্ছে, রাইট? ওকে, আর ঠিক এটা কিন্তু এরকম আসবে। তো এই কেসে ইট ইজ বেটার আমরা এটা ইউজ করা, যে তোমার y অ্যাক্সিস এর ইন্টিগ্রেশনটা ইউজ করা, ঠিক আছে। y অ্যাক্সিস তখন যে এরকম থাকলে y অ্যাক্সিস বরাবর করব, হ্যাঁ এটা বেটার, হ্যাঁ অবশ্যই বেটার, ঠিক আছে। অর্থাৎ তোমারটা যদি বলি এটা আমার x1, এটা হচ্ছে আমার x2, তাহলে আমাকে সাবজেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি আমার ফর্মুলা কি হবে, তাহলে ফর্মুলা হবে ইন্টিগ্রেশন অফ x1 - x2 dy। তো লিমিটটি কি হবে, লিমিটে ইন্টারসেক্টিং করে যে পয়েন্টগুলো পাবো, এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আমরা যেটা পাবো সেটা বসাবো। আর এখান থেকে আমার যদি a কে সাবজেক্ট করি y ইকুয়ালস টু x² - 2,
মানে এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ওয়াই প্লাস টু, তাহলে এক্স ইকুয়ালস টু নিতে হবে আমার কি অথবা ওয়াই প্লাস টু, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস টু। সিমিলারলি ওইখান থেকে আবার সাবজেক্ট করতে হবে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু টু মাইনাস ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার টু মাইনাস ওয়াই নিয়ে করতে হবে। তাহলে আমার এই জিনিসটা চেঞ্জ করে ফেলতে হবে, বুঝা গেল? তখন আমাকে এখানে বসাতে হবে জিনিসটা। জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। ঠিক। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমরা আজকে খুব ছোট্ট একটা পরীক্ষা নেব, খুব ছোট্ট, অল্প সময়ের মধ্যে সবাই পারবা। আজকে তো মোটামুটি অনেকেই প্রেজেন্ট। আচ্ছা, আমি জানি না আজকে যেহেতু অনেকেই প্রেজেন্ট এখানে, হ্যাঁ, তোমাদের কিন্তু অনেকেরই কিন্তু মিড মিস হয়েছে বা তোমার ক্লাস টেস্ট মিস হয়েছে। তো সেই হিসাবে আমি ধরে নিলাম হয়তো অনেকে আছো তোমরা কোর্স ড্রপ করেছো, ঠিক আছে? যদিও কোর্স ড্রপের লিস্ট আমার কাছে এখনো আসে নাই, কিন্তু আবার ক্লাস অ্যাটেন্ডেন্সই মনে হচ্ছে যে কি ব্যাপার, সবাই তাহলে আজকে প্রেজেন্ট কেন? আচ্ছা, আমি রোল কলটা করে নিচ্ছি, তাহলে বোঝা যাবে। পরে আমি ডিসকাশনে যাচ্ছি। এবিএম নাবিদ হুসাইন, প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, यस স্যার। রবিউল ইসলাম, প্রেজেন্ট স্যার। রবিউল ইসলাম, আচ্ছা, প্রেজেন্ট স্যার। মাহবুব রশিদ সোহান, প্রেজেন্ট স্যার। আব্দুল আজিজ, মির্জা হাবিব বেগ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ, উদয় শঙ্কর স্টিল অ্যাবসেন্ট, রিফাতুল আলী, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার রহমান শাওন, প্রেজেন্ট স্যার। শাহরিয়ার রহমান শাওন, প্রেজেন্ট। আল রাফি নয়ন, यस স্যার। আল রাফি নয়ন, यस স্যার। ইশরাত জাহান, প্রেজেন্ট স্যার। ইশরাত জাহান, প্রেজেন্ট স্যার। আইন বিন আমিন, প্রেজেন্ট স্যার। ফারনাস উৎস, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। ফারনাস উৎস, প্রেজেন্ট স্যার। মেহেদী হাসান সাব্বির, প্রেজেন্ট স্যার। মেহেদী হাসান সাব্বির, প্রেজেন্ট স্যার। সৈকত হুসাইন, প্রেজেন্ট স্যার। জয় সাহা, প্রেজেন্ট স্যার। জয় সাহা, প্রেজেন্ট স্যার। অ্যাবসেন্ট, প্রেজেন্ট জয় সাহা, স্যার প্রেজেন্ট দিয়েছে দুইবার। জি স্যার, হাসান আহমেদ প্রেজেন্ট শাকিল, আচ্ছা, ইফাত জাহান, প্রেজেন্ট স্যার। স্যার হাসান আহমেদ শাকিল। ইফাত জাহান, স্যার। প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি, প্রেজেন্ট স্যার। ঠিক আছে, বিজয় মুন্সি, স্যার প্রেজেন্ট। জায়েদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। নিয়ামুল ইসলাম ফাহিম, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম তানবী, প্রেজেন্ট স্যার। আবু সাইদ, প্রেজেন্ট স্যার। রামিসিয়া, প্রেজেন্ট স্যার। নাইম। প্রেজেন্ট আচ্ছা, তোমাদের বুঝতেছে তোমাদের কেন এরকম হচ্ছে, মানে স্যার আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম। যাকে স্যার আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সবাই হ্যাঁ, দুইবার আমার- করে দিচ্ছে স্যার। জি স্যার, সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। তাই জি আমি স্যার, আমরা তোমাদের প্রায় কথা সবাই clearly দুইবার শুনতে করে পাচ্ছি। দিচ্ছি, দুইবার করে প্রেজেন্ট দিচ্ছি। স্যার এখন তো ঠিক আমি তাহলে আবার শেষের দিক, ঠিক আছে, আমি আবার এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, কিন্তু স্যার জি অনেক স্যার, আমরা লেটেন্সি শুনতে হচ্ছে পাচ্ছি। স্যার, মানে আপনারা আমাদের কথা অনেক লেটেন্সি হচ্ছে, প্রায় 3-4-5 সেকেন্ডের মতো। আমি কিন্তু ক্লিয়ারলি তোমাদের কথা শুনতে পাচ্ছি। নাইম খান, প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বাইন, প্রেজেন্ট স্যার। নূর আজমির, প্রেজেন্ট স্যার। তানজিম মাহমুদ, প্রেজেন্ট স্যার। দারিয়ান খান, প্রেজেন্ট স্যার। আল মোমেন রিয়াদ, প্রেজেন্ট স্যার। তারিন ইসলাম, প্রেজেন্ট স্যার। ফাহাদ রহমান,
Present, sir. সাব্বির হোসেন সৌরভ, Present, sir. সায়ন্ত স্বপ্নী, Present, sir. শাহাদা ইসলাম ইভান, Present, sir. তানভীর হাসান, Present, sir. রাফি আহমেদ, Present, sir. মোহাম্মদ আব্দুল সামি, Present, sir. এস এম মুহিত খান, Present, sir. মোহাম্মদ মাহের মুশফিক, Present, sir. আব্দুল নুমান, Present, sir. রৌনক আজম, Present, sir. ফারাহ আহমেদ, I think absent. Taslima Ifnat, Present, sir. Islam Mahmoud, Present, sir. Naimul Islam Rakib, Present, sir. Zubair Ahmed Oni, Present, sir. নাফিউল মুহিত শাফিন। Present, sir. আমি আরেকবার রোল করব প্রায় এক্সামের শেষের দিকে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি মনে হয় তোমাদের যে ডিসকাশনটা করার কথা ছিল যে পুরো কোর্সটা, তাহলে পরীক্ষার সময়টা চলে যাবে। আমি পরীক্ষাটা শুরু করি, দ্যাট ইজ বেটার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার আমাদের যেই ফাংশনের যেই ইন্টারসেক্টিং পয়েন্ট, ওটা তো স্যার সলভ করা লাগবে। ওই সলভটাও কি স্যার খাতায় লিখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই দেখাতে হবে, পার্ট অফ দ্য প্রবলেম। ওকে স্যার, ঠিক আছে স্যার। আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওখানে একটা সমস্যা ছিল, একটু দেখাবেন স্যার? না, তোমাদের পরীক্ষার সময় প্রায় হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা একদম শেষে এটা দিয়ে, হ্যাঁ, পরীক্ষার পরে, ঠিক আছে। আমি তোমাদের কোশ্চেনটা দিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি, ইউ ক্যান স্টার্ট। ঠিক আছে, সবাই ক্যামেরা অন করবা। দু একজনের খুব বিচ্যুতি আছে, অনেক বড় ধরনের বিচ্যুতি আছে। তোমরা কিন্তু আসলে, আমি জানি হোয়াট ইউ আর ডুইং, কিন্তু তোমরা হয়তো জানতে পারতেছো না জিনিসটা। পেয়েছো? স্যার টাইম তো 1:20 দেওয়া। আচ্ছা, সাবমিশন স্যার সাবমিশন পোর্টাল অন আছে, কিন্তু কোশ্চেন পেপার এখনো পাও নাই স্যার। এখন আসছে স্যার, আসছে স্যার। কোশ্চেন পেপার ক্লাস টেস্ট 4 কোশ্চেন আসছে স্যার। একটা রিলোড দিয়ে দেখো। জি স্যার, এসেছে। আসছে না? জি স্যার। ঠিক আছে, শুরু করেন। ঠিক আছে,
জি স্যার আচ্ছা, যারা কয়েকটা টেস্ট মিস করেছো, ক্লাস টেস্ট, তোমরা কেমনে কি করবা? ধরো হ্যাঁ, এখন তো অনলাইনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা চলে আসছে, তোমরা মিস করেছো, তার জন্য আজকে আবার ফাইনাল ক্লাস টেস্টে আসছো। তোমরা সবাই ক্যামেরা অন করে পরীক্ষা দেওয়া শুরু করো। হ্যাঁ, স্যার একটু পার্ডন করবেন, আমাকে হঠাৎ নেটের সমস্যা হচ্ছে, তো আমি সময় মতো আমি নেট ক্যামেরা অন করে ফেলবো।
কোশ্চেন পাও না এমন কেউ আছো? স্যার আই থিঙ্ক সবাই পেয়েছি স্যার। ইটস ওকে।
Fahad Rahman, are you there? Fahad Rahman. Yes, sir, I'm here. কিছু দেখা যাচ্ছে না তোমাকে। ও সরি স্যার, আমার ল্যাপটপের ক্যামেরার উপরে একটা শিল্ডের মতো আছে, তো ওটা অফ ছিল, আমি ঠিক খেয়াল আছে। করিনি। তোমাদের অনেকের ক্যামেরা সেটিং এমন যে শুধুমাত্র বাসার কিছু অংশ দেখা যাচ্ছে, কে পরীক্ষা দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, একটু এনশিওর করো। আমি নামগুলো আর বলছি না। হ্যালো স্যার। কেউ ছাড়, হ্যাঁ বলো। স্যার এই আমরা যদি স্যার মডুলার স্যার উঠাই দিই তাহলে কি স্যার ভিতরের সাইনগুলো কি স্যার চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে ড্রয়িংটা দেখো, ড্রয়িংটা দেখে তুমি কি করতে হবে একটু বুঝে নাও। হ্যাঁ, কারণ মডুলাস হোটেলে কখনো সাইন চেঞ্জ হয়, আবার কখনো সাইন চেঞ্জ হয় না, ডিপেন্ড করে এটা রেঞ্জের উপর, লিমিটের উপর। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার কতক্ষণ আছে টাইম?
স্যার শেষ স্যার ক্যামেরা অফ করতে পারেন? ঠিক আছে। যাদের আর্লি শেষ হয়ে যায় তারা সাবমিট করে আমাকে কনফার্ম করে যাবো। হ্যাঁ, আমার শেষ, আমি জমা দেওয়ার জন্য বন্ধ করলাম। মেহেদি তুমি জমা দিয়ে দিতে পারো, ঠিক আছে? যারা জমা দেওয়ার আগে আমাকে একটু রেসপন্স করে যাবে।
স্যার আমাদের আর কত মিনিট বাকি আছে? কত মিনিট বাকি আছে টাইম উইথ সাবমিশন? হ্যাঁ আছে, আরো 10-12 মিনিট বাকি আছে, সময় আছে। স্যার আমাদের কি মানে ক্লাসে থাকতে হবে স্যার? স্যার আমার স্যার লেখা আছে নাকি স্যার? বলো। ক্যামেরা বন্ধ করুন। হ্যাঁ ক্যামেরা তো সাবমিট করে ক্যামেরা অন করে ফেলো। ওকে স্যার। আর যাদের সাবমিট হয়ে গেছে আমাকে বলো, আমি একটু কনফার্ম করে দেন ইউ ক্যান লিভ, ঠিক আছে? স্যার আমার হয়েছে স্যার, একটু চেক করুন। কে কে সাবমিট করেছো বলবো। মাহাদি হাসান সাব্বির আমি করেছি স্যার। আর কে করেছো? ঠিক আছে। স্যার ক্যামেরা অফ করলাম স্যার, স্ক্যান করব। ঠিক আছে।
স্যার আমারটা না স্যার আপলোড হইতেছে না স্যার। বাকিদের তো হচ্ছে, চেষ্টা করো, সময় আছে। হ্যাঁ ঠিক আছে। Any contact for me, please? Photos. স্যার আমি সাবমিট করেছি। হ্যালো স্যার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সাবমিশন শেষ স্যার, নিতে পারবো? আমি তো দেখে নিচ্ছি। মা দিয়েছেন সাবমিট নিতে পারবো স্যার? রিফাতুল আলী স্যার। হ্যাঁ মা দে, হ্যাঁ ঠিক আছে স্যার। রিফাতুল আলী স্যার। এটাই তো আমাদের লাস্ট ক্লাস, তাই না স্যার? হ্যাঁ কে কে সাবমিট করেছে একটু বলো তো দেখি। মা দিয়েছেন সাবমিট। হ্যাঁ মা দিয়েছেন। আচ্ছা আর কে দিয়েছো? স্যার রামিসা হোসেন। স্যার আমি কি এখন লিভ নিতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ তোমরা নিতে পারো, ঠিক আছে। স্যার আমারটা একটু চেক করবেন স্যার। আমারটা স্যার সাবমিট করছি স্যার। কানবি? জি স্যার। স্যার নেটে অনেক স্যার আর কি লোড নিতেছে, মানে পেজ লোড হইতেছে না ঠিকমতো। ঠিক আছে স্যার। আমারটা একটু চেক দিন জুবাইর। না আমি সবার ইয়ে করো, তোমরা সাবমিট করে যাও, ঠিক আছে। যাদের হচ্ছে না তারা শুধু রিপোর্ট করো, হ্যাঁ ঠিক আছে। বাকিরা সাবমিট করে লিভ দিতে পারো, সমস্যা নেই। স্যার ক্যামেরা অফ করতে পারবো? স্ক্যান করব। ঠিক আছে। ওকে স্যার। ওকে আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। স্যার স্ক্যান করার জন্য ক্যামেরা অফ করি? হ্যাঁ ইউ ক্যান। স্যার বলো। স্যার মিডের আগে যেমন স্যার আমাদের এক্সামের আগের দিন আপনি একটা সেশন নিয়েছিলেন, আমাদের কিছু প্রবলেম স্যার সলভ করেছিলেন স্যার। ফাইনালের আগে কি এরকম আমি ইনভাইটেশনে পাঠিয়ে দেব, ঠিক আছে। স্যার এটা কি স্যার এক্সামের আগের দিন হবে? হ্যাঁ বেটার তো, কারণ আমার মার্কসগুলো দিয়ে দিন পরীক্ষা।
হ্যাঁ ডেফিনেটলি তার আগে স্যার এই খাতাগুলো দিয়ে দিন তার আগে পাবো তোমরা স্যার কেন খাতাগুলো তোমরা এলএমএস থেকে অ্যাক্সেস পাচ্ছ না যেগুলো আপলোড করা হয়েছে? জি স্যার যেগুলো আপলোড করা হয়েছে ওগুলো পাচ্ছি স্যার সবই পেয়ে যাবে স্যার 3 টা এখনো দেওয়া হয়নি তাই না? স্যার আমি সাবমিট করে দিয়েছি, আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গিয়েছে, তখন আমার নেট চলে গিয়েছিল তো আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার। ও স্যার দ্বিতীয়বার বলেছিলেন অ্যাটেন্ডেন্স নেবেন আর নেবেন স্যার? না আমি অন্যভাবে দেখছি তো এখন সাবমিটে দেখছি ঠিক আছে। কার কথা বলছো, কে অ্যাটেন্ডেন্স মিস করেছো? স্যার আমি ফারহা আহমেদ স্যার। কেন পরীক্ষার সময় পরীক্ষা আগে মিস করেছিল তখন স্যার জি স্যার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, তারপর আবার স্যার নেটার সাথে 1টার দিকে আমি আবার এসে এক্সাম দিলাম। আমি দেখছি একটু স্যার আমার সাবমিট হয়ে গেছে স্যার। আমি একটু দেখে নিচ্ছি। ওকে স্যার। স্যার আমি সাবমিট করেছি স্যার। মোহিত ঠিক আছে। আমি তোমারটা এখনো পাইনি স্যার। আমারটা পেয়েছেন? আমি সাবমিট করেছি স্যার। আমি তো সাবমিট করেছি। হয়তো এখনো আসেনি। স্যার আমারটা একটু দেখবেন, আমি সাবমিট দেখছি। করছি স্যার, কিছুক্ষণ আগেই সাবমিট করছি স্যার। না ঠিক আছে, না আমি শুধু ফারাকটা নিয়ে কনসার্ন, বাকিদের না, বিকজ শি ওয়াজ অ্যাবসেন্ট প্রিভিয়াসলি। ঠিক আছে, বাকিরা সাবমিট করে লিভ করো। স্যার আমার তো ইমেলও এসেছে। স্যার আমি একটু আবার দেখছি। আচ্ছা হয়তো আমার এখানে আসতে একটু দেরি করছে। ঠিক আছে স্যার আমি আপনাকে মেল করে দিই যদি না পেয়ে থাকেন। স্যার আমি কি লিভ নিব স্যার? আমার সাবমিশন করা কিন্তু স্যার আমি একটা 32 সাবমিট করেছি। আমি কি যাদের মেল করে দেব স্যার? সাবমিশন হয়ে গেছে, যাদের মেল হয়ে গেছে, যারা আগে অ্যাবসেন্ট ছিল তারা ছাড়া বাকিরা লিভ করতে পারো। ঠিক আছে স্যার আমি আজকে স্যার অ্যাবসেন্ট ছিলাম। যাদের সাবমিট হয়ে গেছে লিভ করতে পারো। স্যার আমি আপনাকে মেল করে দিই। ঠিক আছে স্যার।